নির্যাতিতার বক্তব্য তো আমরা শুনলাম, কিন্তু এদিকে আরিয়ান খান মানে যার বিরুদ্ধে এত অভিযোগ, সেই গুণধর ছেলে যে মায়ের সঙ্গে মিলে এই নোংরা ব্যবসা চালাচ্ছিল, তার বক্তব্যটা একবার শুনবেন নাকি? দেখুন। हेलो एवरीवन, मेरा नाम है आर्यन। हम लोग एक तो नया यूट्यूब चैनल खोला है जिसका नाम है इशारा एंटरटेनमेंट। चैनल को विजिट करो, हम लोग का बहुत नया वीडियो आ रहा है, वीडियो को जाके देखो, लाइक करो, सब्सक्राइब करो चैनल को, जितना चाहे शेयर करो। थैंक यू। বলছে যে নতুন ভিডিও আসছে, কি ধরনের ভিডিও আসছে সেটাই এখন একটা বড় প্রশ্ন রাজেশ। এবং এই যে ট্রেনিং দেওয়া হতো, কি করে চলতো এই ট্রেনিং, জানতে চাইবো। দেখো, যে ভিডিওর কথা বললো সেই ভিডিওগুলো এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, অর্থাৎ ইশারা এন্টারটেনমেন্টের ব্যানারে যে বৈধ যে মিউজিক ভিডিওগুলো শ্যুট করা হতো সেইগুলো কিন্তু তাদের ইউটিউবে রয়েছে এবং তার বিশেষ কিছু অংশ এই মুহূর্তে দর্শকদেরকে দেখাচ্ছি। কিন্তু এই পানিহাটির মেয়েটি যে নির্যাতিতা, যার কথা আমরা শোনালাম, সে যে বক্তব্য রাখছে সেটা কিন্তু ভয়ঙ্কর। কারণ তার দাবি এই আরিয়ান তাকে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ দেবে বলে তাকে নিয়ে গিয়েছিল এবং যখন সে গত বছরের 31শে ডিসেম্বর পানিহাটি ছেড়ে বাড়তি উপার্জনের আশায় নতুন কোনো কাজ করার জন্য সে এবং একটা জিনিস দেখো রাজেশ, যখন একটা গানের শুট চলছে, আমরা তো এরকম বিভিন্ন সিনেমার গানের আমরা শুট দেখি, কত নামি দামি গায়িকারা তারা শুট করে, তারা কি এমন আচরণ করে? এটা কেমন ধরনের আচরণ? পাশের একজনের গাল টিপে দিচ্ছে, গায়ের মধ্যে পড়ে যাচ্ছে, এটা কি একটা মাতৃসুলভ আচরণ? একজন মায়ের কি এটা মানায়? দেখো, এটা তাদের মিউজিক ভিডিওরই একটি পার্ট, এগুলো তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে। এবং রাজেশ, তোমাকে আমি জানাবো, এটা কোনো কিন্তু মিউজিক ভিডিওর পার্ট নয়, এটা একটা আলাদা একটা ক্লিপিং, আলাদা একটা ভিডিও, যেটা আমরা আনকাট যেমন কিছু মুহূর্ত দেখি, সেরকম কিছু মুহূর্ত যেটা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আমরা পেয়েছি। একদম, দেখো তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই ধরনের ভিডিও রয়েছে, এই ধরনের ছবি রয়েছে, সেগুলো দেখেই কিন্তু এখন শ্বেতা খানের বিরুদ্ধে একের পর এক তথ্য সামনে আসছে। তার কারণ তার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে, তার প্রতিবেশীরা রয়েছেন, তারাই কিন্তু বিভিন্ন অভিযোগ করছেন এই শ্বেতা খান নাকি সেই এলাকায় যথেষ্ট প্রভাবশালী ছিলেন, এমনটা জানা যাচ্ছে। তার প্রতিবেশীরা বলছেন যে তাদের দাপট এতটাই ছিল যে প্রতিবেশীরা যদি কোনো রকম প্রতিবাদ করতেন তাদের বিরুদ্ধে, তাহলে কিন্তু তাদেরকেই মিথ্যা অভিযোগ করে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হতো। এবং প্রতিবেশীরা যদি কোনো বিষয় নিয়ে সরব হতেন, যদি পুলিশ অভিযোগ করতেন, এই শ্বেতা খানরা নাকি পুলিশের কাছে পাল্টা তাদের নামে মিথ্যা অভিযোগ করে ফাঁসিয়ে দিতেন, এতটাই প্রভাবশালী ছিলেন। এবং স্থানীয় বাসিন্দারা এমনটাও বলছেন যে এই শ্বেতা খান, আরিয়ান খান দীর্ঘদিন ধরে এই ডোমজুরের একটি ফ্ল্যাটে ভাড়া থাকলেও বহুদিন ধরে নাকি তারা ভাড়া দিতেন না, এবং তারা এই বিনা ভাড়াতেই এই ফ্ল্যাটে এতদিন ধরে থাকছিলেন। তারা এতটা প্রভাবশালী ছিলেন যে তাদের বিরুদ্ধে কথা বলার সাহসটুকু কারো ছিল না। এবং এই শ্বেতা খান, যাকে আমরা বলছি, সে কিন্তু ডোমজুরে স্থানীয় এলাকায় ফুলটুসি বেগম বলে পরিচিত, এই নামে রয়েছে। এবং সে পেশায় একজন বার্ড ডান্সার বলে কিন্তু পাড়ার প্রতিবেশীরা জানতেন। কিন্তু এই বার্ড ডান্সিংয়ের পাশাপাশি এই ইশারা এন্টারটেনমেন্টের অন্তরালে বা নেপথ্যে অন্য কোনো ব্যবসা ছিল, এটা হয়তো অনেকেরই জানা ছিল না। যদি পানিহাটির বাসিন্দা এই মেয়েটি এসে সব কিছু ফাঁস না করতো, এই বিস্ফোরক অভিযোগ না আনতো, তাহলে হয়তো আমরাও জানতে পারতাম না এর পেছনে কি ব্যবসা রয়েছে। সে যেটা বলছে, এই পানিহাটির যে ভিকটিম, যার বক্তব্য আমরা শোনালাম, সে যেটা বলছে যে সে যখন গত বছর 31শে ডিসেম্বর যখন সে আসে এই ফ্ল্যাটে, তাকে বিভিন্ন রকম কাজ করতে একরকম কাজ বলা হয়েছিল, কিন্তু যখন সে এখানে আসে সে সমস্ত ভোল বদলে যায় এই আরিয়ান খানদের। সে যেটা দাবি করছে যে তাকে একরকম কাজের স্বপ্ন দেখিয়ে কলকাতায় নিয়ে আসা হয়েছিল, হাওড়াতে নিয়ে আসা হয়েছিল এবং তাকে বাড়তি উপার্জনের স্বপ্ন দেখানো হয়েছিল, কিন্তু আসার পর সে জানতে পারে তাকে নীল ছবিতে কাজ করার জন্য ফোর্স করা হয়, এমনটাই তার অভিযোগ। এই নির্যাতিতার আরও দাবি যে শুধু তাই নয়, তাকে বলা হয়েছিল কিন্তু বিভিন্ন হোটেলে পাঠানো হবে, বিভিন্ন জায়গায় পাঠানো হবে, বিভিন্ন পুরুষদের সঙ্গ দেওয়ার জন্য তাকে বলা হয়, পাশাপাশি তাকে বিভিন্ন বারে ডান্সার হিসেবে কাজ করতে বলা হয়। কিন্তু এই যে একটি গরিব পরিবারের একটি মেয়ে, পানিহাটির বাসিন্দা, সে যখন অস্বীকার করে এই ধরনের কাজ করতে, কারণ তাকে কিন্তু এই কাজ বলে আনা হয়নি, সে যখন অস্বীকার করে তখন কিন্তু শুরু হয় অত্যাচার। রাজেশ, আমি এই জায়গা থেকে একটা প্রশ্ন করবো, এই যে তুমি ফুলটুসি বেগমের কথা বলছো, এই যে ফুলটুসি বেগম, যার মানে একবার গুণের বহর তো আমরা শুনছি, সে থাকতোটা কোথায়? দেখো, সে হচ্ছে বাঁকড়াতে তার ফ্ল্যাট ছিল, এবং ডোমজুর থানা এলাকা, এবং সেইখানেই কিন্তু এই মুহূর্তে সে নিখোঁজ রয়েছে, সে বেপাত্তা রয়েছে। যখন থেকে এই মেয়েটি নির্যাতিতা, সে পালিয়ে গেছিল এবং পালিয়ে তাদের পর্দাফাশ করেছে, তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছে, তারপর থেকে কিন্তু এই মা ছেলে অর্থাৎ শ্বেতা খান এবং আরিয়ান খান কিন্তু নিখোঁজ।
এবং এখনো পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি। দেখো এনাদের সঙ্গে নিশ্চয়ই আরো অনেকে যুক্ত ছিল, কারণ যখন একটা এই ধরনের শুটের ঘটনা আসে শুধুমাত্র এই দুজনই যে করে গেছে এটা তো হতে পারে না। তো সেই সমস্ত যারা রয়েছে তাদের কি কোনো খোঁজ পাওয়া গেছে? তাদের সবার সন্ধানে কিন্তু এই মুহূর্তে খোঁজ চালাচ্ছে পুলিশ। গত পরশুদিন ডোমজুর থানা এবং খড়দা থানা একযোগে তল্লাশি চালিয়েছে তাদের বাড়িতে, তল্লাশি অভিযান চালানো হয়েছে এবং যদিও তাদেরকে পাওয়া যায়নি, তাদেরকে বাড়িতে পাওয়া যায়নি। গতকালকেও ডোমজুর থানা তাদের বাড়িতে গিয়েছিল, তল্লাশি অভিযান চালানো হয়েছে, তাদেরকে পাওয়া যায়নি, তাদের ফ্ল্যাট বন্ধ রয়েছে। এবং তারা কোথায় এবং তাদের সঙ্গে আর কারা কারা যুক্ত, এই যে র্যাকেট, এই র্যাকেটের নেপথ্যে আর কারা রয়েছেন, কাদের মদত ছিল এদের নেপথ্যে, সেগুলো কিন্তু এই মুহূর্তে পুলিশের তদন্তের বিষয়। ডোমজুর থানা তদন্ত করছে, তার কারণ যেহেতু ঘটনাস্থল ডোমজুর থানায় রয়েছে। এবং এই যেটা ভিডিওটা যেটা আমরা দেখছি, এই যে আরিয়ানের মা শ্বেতা, যার কথা আমরা বলছি, শ্বেতা খানের ছবি দেখতে পাচ্ছেন এবং একাধিক ভিডিও, মানে এক একটা ভিডিও তো এমন অবস্থা যেগুলো আমরা আপনাদের কাছে দেখাতে পারছি না, এমন ধরনের ভিডিও তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রয়েছে। রাজেশ একটা কথা বলো যে এই যে এত বড় ঘটনা, শুধুমাত্র এই প্রথম যে পালিয়ে আসতে পেরেছে বলে আমরা জানতে পেরেছি যে সে এরকম একটা ঘটনার শিকার, কিন্তু এটা তো নয় যে সেই প্রথম, এর আগে তো আরো অনেক মেয়ে এই ধরনের ঘটনার শিকার হয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করা গেছে, আর কি কোনো অভিযোগ সামনে আসছে? এই বিষয়গুলো এই মুহূর্তে পুলিশ দেখছে, তার কারণ এমনটা হতেই পারে না যে এই মেয়েটি প্রথম ভিকটিম। হয়তো এমনটা হয়েছে যে কাজের লোভ দেখিয়ে এরকম বহু মেয়েকে নিয়ে আসা হয়েছে, বাড়তি উপার্জনের স্বপ্ন দেখিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং হাওড়াতে নিয়ে আসার পর থেকে কিন্তু আসল রূপ তারা দেখাতেন এবং এই নীল ছবিতে কাজ করার জন্য বাধ্য করতেন। অনেকে হয়তো কেউ হার মেনেছেন বা কেউ হার মানেননি, এরকম অদম্য জেদ নিয়ে 6 মাস ধরে অত্যাচার সহ্য করে কজন পালাতে পেরেছেন। হয়তো এখন পুলিশকে এগুলো তদন্ত করে দেখতে হবে যে কারা কারা এর আগে ভিকটিম হয়েছে, তাদের বয়ান কিন্তু এই মামলায় অন্যতম গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এবং এই যে ভিকটিম সেই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছেন আশঙ্কাজনক অবস্থায়, সাগরদত্ত হাসপাতালে। সেখানে শুয়েই যে স্টেটমেন্ট দিয়েছে সেটা কিন্তু বিস্ফোরক। কিভাবে অত্যাচার করা হতো সেইগুলো কিন্তু বিস্ফোরক বয়ান এনেছেন, যেটা এই নির্যাতিতা জানাচ্ছেন যে তাকে এমন মারধর করা হতো, তার দাঁত ভেঙে দেওয়া হয়েছে, তার চুল কেটে দেওয়া হয়েছে, তার হাত পা ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। শুধু তাই নয়, তার গোপনাঙ্গে পর্যন্ত অত্যাচার করা হয়েছে। দিনের পর দিন এই শ্বেতা খান এবং আরিয়ান খানের বিরুদ্ধে অভিযোগ যে তাকে নির্যাতন করা হয়েছে এবং সে যেটা বলছে এবং তার পরিবারের লোক যেটা বলছে, তার শরীরে এমন কোনো অঙ্গ নেই যেখানে মারা হয়নি, যেখানে অত্যাচার করা হয়নি। অর্থাৎ সেই 6 মাস ধরে হাওড়ার একটি বাড়িতে আটকে রেখে 6 মাস ধরে তাকে যেভাবে নির্যাতন চালিয়েছে, পাশবিক অত্যাচার করা হয়েছে, সেই অত্যাচার সহ্য করতে করতে সে তার কাছে পালানোর কোনো অপশন ছিল না। এবং রাজেশ, যদি আমরা এই মহিলাকে দেখি, একে